আমদানি রপ্তানি ব্যবসার সাথে ইনভলভ যারা আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কমার্শিয়াল ডিপার্টমেন্টে কাজ করে, ইনপুট সেকশনে কাজ করে, এক্সপোর্ট নিয়ে কাজ করে এবং যারা এই খাতের ব্যবসায়ী, বিশেষ করে তরুণ উদ্যোক্তা এবং অনগোয়িং প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা আছে, তাদের জন্য খুবই চমৎকার একটা গাইডলাইন হতে পারে কর্পোরেট একাডেমি আয়োজিত পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনপুট এক্সপোর্ট বিজনেস মাস্টারি কোর্স। একটা পণ্য প্রোডাকশন সিলেকশন থেকে শুরু করে এই প্রোডাক্টটা মার্কেট ফিট কিনা এই অ্যানালাইসিস যেমন হয়, আবার ইন্ডাস্ট্রিয়াল পণ্যের ক্ষেত্রে আপনারা জানেন র মেটেরিয়ালসের ক্ষেত্রে সেখানে হয়তো সিলেকশনের সুযোগ থাকে না, বাট সেখানে সোর্সিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কোন দেশ থেকে এবং কোন সাপ্লায়ার থেকে আমি এই প্রোডাক্টটাকে সোর্স করব, কালেক্ট করব। এই সামগ্রিক এবং একটা প্রোডাক্টের প্রফিটেবিলিটি নির্ভর কিন্তু করে যথাযথ সোর্সিংয়ের উপর এবং নেগোসিয়েশনের উপর। তাহলে এখানে কিন্তু একটা কমিউনিকেশন স্কিল প্রয়োজন এবং প্রপারলি নেগোশিয়েট করা একটা দক্ষতা প্রয়োজন। তো সামগ্রিকভাবে এই যে টোটাল প্রক্রিয়াটা, একটা প্রোডাক্ট আমদানি করার জন্য কি কি লাইসেন্স, পারমিশন এবং রেগুলেটরি কি কি রিকোয়ারমেন্ট আছে, এটা একটা বিষয়। তারপরে এই কোন প্রোডাক্টটা আমার জন্য আনা আসলে উচিত, প্রোডাক্টের যথাযথ সোর্সিং করা, কমিউনিকেট করা, নেগোসিয়েশন করা, তারপর এলসি ওপেন করা এবং আমি পোর্ট সংক্রান্ত বিষয়গুলোকে ম্যানেজ করা, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার যারা সিএনএফ এজেন্ট এবং আদার যে এজেন্ট, এদেরকে ম্যানেজ করা, কাস্টমস ডিউটি এবং ট্যাক্স ক্যালকুলেশন করা, এই প্রপারলি স্টেপ বাই স্টেপ টোটাল যে ধাপ আমার বিদেশ থেকে ফ্যাক্টরিতে আসা পর্যন্ত টোটাল যে জার্নি ইম্পোর্টের, এটা খুব প্রপারলি, খুব পারফেক্টলি এই কোর্সটাতে ডিজাইন করা হয়েছে, এটাকে রিফ্লেক্ট করা হয়েছে। এবং আমাদের দেশে যারা আমদানিকারক, বিশেষ করে বাণিজ্যিক আমদানিকারক যারা, তো ওনাদের কিন্তু ব্যাট সংক্রান্ত অনেক মামলা মোকদ্দমা আছে। প্রপারলি সে ইম্পোর্টটা করলো, বিজনেস করলো এবং একটা সময় গিয়ে যখন ব্যাট অডিটে পড়ে, প্রপার নলেজ না থাকার কারণে ব্যাট সংক্রান্ত, তাহলে কিন্তু উনি একটা ঝামেলার মাঝে পড়েন। তো এই কোর্সের একটা বিশেষ বৈশিষ্ট্য আমদানিকারকদের জন্য এবং উৎপাদক যারা আছে তাদের ব্যাট সংক্রান্ত যে বিধিবিধানটা জানা প্রয়োজন, এটা প্রপারলি এখানে মেনটেন করা হয়েছে, যার কারণে অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, ভ্যাট, এই জিনিসগুলো প্রপারলি কীভাবে উনি অ্যাডজাস্ট করবে, যেগুলো উনি আমদানি পর্যায়ে কাস্টমস অথরিটিকে পে করে এসেছে, সেটা উনি অ্যাডজাস্ট কীভাবে করবে এই সংক্রান্ত জ্ঞান কিন্তু অবশ্যই যিনি ইনপুটের সাথে ইনভলভ হয় ওনার থাকা উচিত। তো এটা এখানে পারফেক্টলি রিফ্লেক্ট করা হয়েছে। এর পাশাপাশি এই কোর্সের আরেকটা গুরুত্বপূর্ণ, কোর্সের সেশনগুলো কারা নেবেন। ইন্টারেস্টিং এখানে আমদানিকারক থাকবেন, এখানে সিএনএফ এজেন্টের প্রতিনিধি থাকবেন, কাস্টমস অফিসিয়াল থাকবেন, ব্যাট অথরিটির লোক থাকবেন এবং ফাইন্যান্সের লোক থাকবেন এবং কমার্শিয়ালের যারা দীর্ঘদিন ধরে এই বিদ্যায় কাজ করছেন তারা থাকবেন। অর্থাৎ নেসেসারি যে স্টেক হোল্ডার যাদেরকে নিয়ে টোটাল ইনপুট যে জার্নিটা হয়, ওই সব পক্ষের লোকজনই এটা ট্রেনার, ঠিক আছে। যার কারণে এখানে রিয়েল লাইফ যে নলেজটা, যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করা দরকার, এটা পারফেক্ট একটা ব্লেন্ডিং এই ইনপুটের জার্নিটাতে এখানে পারফেক্টলি ডেমনস্ট্রেট করা হয়েছে। এর পাশাপাশি আপনারা জানেন তরুণ সমাজের মাঝে এখন চায়না ই কমার্স বিজনেসটা অনেক বেশি জনপ্রিয়। তো এখানে আমরা কিন্তু এটার জন্য সেপারেট কিছু সেশন আছে, ফিজিক্যাল সেক্টর আছে। চায়না থেকে পার্টিকুলারলি কীভাবে সে প্রোডাক্ট আনবে এবং কম খরচে, এবং এর বাইরে কোন প্রোডাক্টটাকে উইনিং প্রোডাক্ট হিসেবে আমরা ধরবো, কোন প্রোডাক্টটা আসলে আমার সেলেবল, এটাকে আমি প্রপারলি এটাকে সেল করতে পারবো ইজিলি, তাহলে ওই প্রোডাক্টটা আনলে আমার প্রফিটেবিলিটিটা বেড়ে যাওয়ার সম্ভাবনা। এর বাহিরে সেলসের কিছু স্ট্র্যাটেজি আছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে এবং ওয়েবসাইট এবং আদার সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে এটাকে কীভাবে একটা স্কেলেবল বিজনেস করা যায়, এই জিনিসটা এই কোর্সের আলাদা একটা বৈশিষ্ট্য, যে ট্রেডিশনাল যে ইনপুট এর বাহিরে শুধুমাত্র চায়না ই কমার্স বিজনেস কীভাবে ডেভেলপ করবে, সেটা নিয়ে কীভাবে সে তার কেরিয়ারটাকে একদম পার্টিকুলার ব্যক্তি উনি এটাকে কীভাবে স্কেল করবেন, বিজনেসটাকে গ্রো করবেন, এটা নিয়ে সেপারেট কিছু কোর্স আছে। এক্সপোর্টের বিষয়টা টোটালি আলাদা সেশন, যে টোটাল এক্সপোর্টের যে জার্নিটা, আসলে আমরা বাংলাদেশ থেকে কি কি ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট আমরা করতে পারি, বিশেষ করে আমরা যদি বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই, এদেশে যদি আমরা
ডলার যদি আমরা ইনকাম করতে চাই, তাহলে কিন্তু এক্সপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ। তো এক্সপোর্টেবল প্রোডাক্ট কোনগুলো হইতে পারে এবং এটাকে এক্সপোর্টেবল করার জন্য যে প্রসেসটা, মানে কিভাবে আমরা রপ্তানির যোগ্য করে তুলব, এই জিনিসটাকে কেউ একটা নলেজ থাকা উচিত। সঠিক প্রোডাক্ট সিলেকশন এবং এটাকে এক্সপোর্টে কনভার্ট করা। এর পাশাপাশি আমি ফরেন যে বায়ার, তাদেরকে খুঁজে পাবো কীভাবে, তাদের সাথে আমার কমিউনিকেশনটা আমি কীভাবে ওদেরকে পাবো, এবং টোটাল যে জার্নিটা, যে প্রসেসটা, এই প্রসেসটার জন্য কিন্তু এক্সপোর্টের যে জার্নিটা, এখানে সেপারেট মডিউল আছে, এখানে 8টা সেপারেট সেশনে আছে, প্র্যাকটিক্যাল লাইভ ডেমনস্ট্রেশন সহ টোটাল এক্সপোর্টের বিজনেসকে ফোকাস করে। তাহলে আমি যদি বলি এই কোর্সের বিশেষত্ব হচ্ছে এখানে ইনপুট আছে, টোটাল প্রসেসটা আছে, এক্সপোর্টের টোটাল প্রসেস আছে, এর বাহিরে শুধুমাত্র চায়না ই কমার্স বিজনেস নিয়ে আলাদা 3টা ডেলম সেশন আছে, যেটাতে শুধুমাত্র এখন এই কোর্সটা করার পর কেউ যদি মনে করে যে আমি ইনপুট নিয়ে কাজ করব, এটা নিয়ে আমি কেরিয়ার গ্রো করব, ই ক্যান ডু ইট। কেউ যদি মনে করে আমি ই কমার্স বিজনেস করব চায়না প্রোডাক্ট এনে, সেটার জন্য সে সক্ষম হবে, সেই স্ট্র্যাটেজি, সেই লজিস্টিক সাপোর্ট তাকে দেওয়া হবে। এবং কেউ যদি শুধুমাত্র এক্সপোর্টারও হতে চায়, সেটা নিয়েও হচ্ছে সে তার বিজনেসটাকে এস্টাবলিশ করতে পারবে। মানে অ্যাজ এন এন্টারপ্রেনিয়র হিসেবে কাজ করার যেমন সুযোগ, আবার অ্যাজ এ প্রফেশনাল এই জাতীয় প্রতিষ্ঠানগুলোতে কাজ করার ক্ষেত্রে, সিনিয়র লেভেলে কাজ করার ক্ষেত্রে, সেভাবেই কিন্তু একজন প্রফেশনাল নিজেকে গড়ে তোলার একটা দুর্দান্ত সুযোগ হতে পারে।